كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফি কনফারেন্সের এই বিখ্যাত আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা এবং সম্মানিত বোনেরা, কোরআন এটি এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ নাজিল করার পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহর প্রশংসা করে তিনি নিজেই বলছেন, আল্লাহর প্রশংসা যিনি তার বান্দার উপর নাজিল করেছেন আল কিতাবা, দ্য বুক, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর মধ্যে তিনি কোনো বক্রতা রাখেননি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ এ বুক where there is no doubt, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, ডান বাম সামনে পিছনে কোনো দিক থেকে এর মধ্যে কোনো বাতিল ঢুকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। যদি তিনি মুহাম্মদ আমার ব্যাপারে বানিয়ে একটি কথা বলতেন যে আই হ্যাভ টোল্ড ইট বাট আই হ্যাভ নেভার, আমি বলেছি অথচ আমি বলিনি, তাহলে আমি ডান হাত দিয়ে ধরে তার জিহ্বা ছিঁড়ে ফেলতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটি এমন এক কিতাব যেটি সুরক্ষিত রয়েছে একটি কারুকার্য খচিত একটি গোপন একটি গ্রন্থে, এটি সন্নিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে রেকর্ড করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন, এবং মহান আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে এটি নাজিলকৃত। এটিকে পবিত্র ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে এটিকে তিনি সম্মানিত কোরআন হিসেবে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআনটা হচ্ছে এরকম যে জিনরা এই কোরআন শুনে গিয়ে তাদের জাতির কাছে গিয়ে বলল, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল
জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ, যে তারা বলল যে আমরা একটা অবাক করা কোরআন শুনেছি এবং এই কোরআন যা হেদায়েত আমাদেরকে দেয়, যা কিছু সত্য তার দিকে। ফাআমান্না বিহি, সো উই বিলিভড ইন দ্যাট বুক, আমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস আনলাম, ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, ঈমানের সাথে শিরকের সম্পর্ক, অতএব ঈমান এনেছি, কোনো শিরক করব না, আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কোরআন শোনার পর, একবার কোরআন শোনার পর যদি এক দল জিনের মধ্যে এইরকম প্রতিক্রিয়া হতে পারে, তাহলে আমরা হাজার হাজার বার কোরআন শোনার পর আমাদের মাঝে কেমন প্রতিক্রিয়া হওয়ার কথা। ওয়াইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, আপনি দেখবেন যা কিছু রাসূলের উপর নাজিল হয়েছে তা যখন তারা শোনে, আপনি দেখবেন যে তাদের চোখ গলে গলে পানি পড়ছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ নাযালা আহসানাল হাদিস, the best, the most beautiful story, narrative আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সবচেয়ে সুন্দর বক্তব্য, হাদিস বক্তব্য, কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কিতাব মুতাশাবিহ, একটি আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ, মাসানি অফলি রিপিটেড, বারবার পড়া হয়, বারবার কথা বলা হয়, একই বক্তব্য বারবার আসছে, বারবার আসছে। অথবা সূরাতুল ফাতিহা, এর মধ্যে এটা অফলি রিপিটেড, বারবার এটা পড়া হচ্ছে। তাখশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় তাদের এই যে চামড়াগুলো, এই চামড়াগুলো কাঁটা দিয়ে উঠে এই কোরআন যখন তেলাওয়াত করা হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপর তাদের মধ্যে প্রশান্তি তৈরি হয়ে যায়। এই কোরআনের কারণে তাদের উপর প্রশান্তি নাজিল হয়, তারা প্রশান্তি পায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে, তখন তাদের ঈমান বাড়ে। এখন আপনি একটু আপনার এই জায়গায় একটু হাত দিয়ে ধরে দেখেন তো ঈমান কি বাড়তেছে কিনা। যদি ঈমান না বাড়ে তাহলে বোঝাবে এখনো পূর্ণ ঈমানদারের কাতারে আসে না, এখনো ডেফিনেশন, ব্রড ডেফিনেশন অফ দ্য বিলিভার্স। ইন্নামাল মুমিনুন, দ্য রিয়েল বিলিভার্স। ইন্নামা, আপনি জানেন এটা হাসর, এটা আদাতুল হাসর, এটা শুধুমাত্র কেবলমাত্র এরাই, ই প্রত্যয় ইন্নামা, এরাই শুধুমাত্র বিলিভার। ইযা যুকিরাল্লাহ, when the name of Allah is mentioned in front of them, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের আত্মা কেঁপে ওঠে, তাদের কলব কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বাড়ে। নাকি ঘুম আসে? অনেকেই ঘুমাচ্ছেন এখনো। কোরআনের আদব হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কি করতে হয়? তখন শুধু শুনলেই হয় না, চুপ থাকতে হয়। ওয়ানসিতু, শুধু চুপ, এমন চুপ যে চুপ আপনি একবার আননেসেসারি মুভমেন্ট করবেন না। আননেসেসারি মুভমেন্ট করা পর্যন্ত এখানে কোরআনের আদবের সাথে যায় না, অপ্রয়োজনীয়। সেজন্য অনেকে শুয়ে শুয়ে তারপরে শুনবেন, এটা আপাতত না করেন, এরপরে করবেন। উই আর টকিং অ্যাবাউট দ্য কোরআন, আমরা কোরআনের ব্যাপারে কথা বলছি। ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, রহম যদি পেতে চাও, রহমত যদি পেতে চাও, তাহলে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কি করবে? তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা চুপ থাকবে। কাফেরদের মতো যেন তোমাদের আচরণ না হয়ে যায়। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কি করবে? তখন তোমরা শোরগোল করবে। ওয়াল গাউফি, তখন তোমরা শোরগোল করো, হাবিজাবিতে ব্যস্ত থাকো। অবস্থা যেন ওইরকম না হয়। অতএব মনোযোগ দিয়ে কোরআন শোনা এবং কোরআনের আলোচনা শোনা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের গোটা মিশনটাকেই কোরআন কেন্দ্রিক বানিয়েছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রথমেও কোরআন, শেষেও কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতগুলো তিনি তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি কোরআন এবং তিনি কিতাব এবং হিকমা তিনি শিক্ষা দেবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, হিকমা মানে হলো সুন্নাহ, আর সুন্নাহ মানে হলো কোরআনের ব্যাখ্যা। সুন্নাহ মানে কি?
কোরআনের ব্যাখ্যা, নতুন বক্তব্য নয়। ইল্লা মাশাআল্লাহ, দুই একটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নতুন কথা বলেছেন। আর নাহলে কোরআনই হলো কি, সুন্নাহই হলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের এক্সপ্লেনেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, কোরআনের ব্যাখ্যা এবং তার প্রয়োগ, এটি হচ্ছে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যেই তার রাসূলকে পাঠিয়েছেন। তার গোটা মিশনটাই ছিল প্রফেটিক মিশন। সেটি হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা নাজিল হয়েছে তাই আপনি পৌঁছে দেন। ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তা না করলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। অতএব কোরআন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল, এবং কোরআন নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূল বানালেন। তার আগে কিছুই না। তিনি যখন গারে হেরায় ছিলেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কোরআন নাজিল করলেন, এবং কোরআন নাজিল করে তিনি বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আপনার কাজ ঘুমান, এখন আপনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, উঠুন, কুম, আপনি দাঁড়ান। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনি দাঁড়ান, আপনি মানুষকে ডাকেন আপনার রবের দিকে, সে রবের কথা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, সেই জন্য ভূমিকাতে আমি শুধুমাত্র এই কথাটি আপনাদেরকে বলতে চাই যে আলোচনাটা হচ্ছে কোরআনের, অতএব সেই কথা একটু ভালো করে শুনুন, এটি অন্য কোনো বিষয় নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তু'মিনুন ওয়া লা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো কবির কবিতা নয়, তোমরা খুব কমই বিশ্বাস করো, এবং এটি কোনো গণকের বক্তব্য নয়, তোমরা খুব কমই শিক্ষা গ্রহণ করো। আমরা হয়তো বিশ্বাস করি যে এটা কবিতা না, কিন্তু যারা এটাকে মনে করতো তাই তাদের মতোই আমাদের আচরণ। বিশ্বাসের জায়গায় ঠিক আছে, কিন্তু আমলের জায়গায় আমরা ওদের মতোই, একেবারেই পার্থক্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের উপর সবচেয়ে বড় রহমত যে তিনি আমাদের উপর কোরআন নাজিল করেছেন। তিনি বারবার বলেছেন ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তো, এই কোরআন হচ্ছে মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। এই যে ওয়াজ নসিহত, এভরিথিং ইজ টু বি রিভলভিং অ্যারাউন্ড দ্য কোরআন, সব কিছু কোরআন কেন্দ্রিক। এবং কোরআন মানে হলো বাই ডিফল্ট সুন্নাহ চলে আসে, অর্থাৎ এই জন্য কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক গোটা জীবন ব্যবস্থা। মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে রোগ আছে, তাহলে রোগ দূর করার জন্য তোমরা কোরআনের কাছে আসো। রোগ দুই ধরনের হয়, আমরা প্রথমটা নিয়ে খুবই কনসার্ন, দ্বিতীয়টা নিয়ে আমাদের কোনো খবরই নেই, অথচ দ্বিতীয়টাই সবচেয়ে মারাত্মক। দ্বিতীয়টাই সবচেয়ে মারাত্মক। আল্লাহ তাআলা দ্বিতীয় রোগের কথাই বারবার বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। রোগ আল্লাহ তাআলা বারবারই বলেছেন, রোগ হলো আসলে অন্তরে। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাদুল কুলুবুল্লাতী ফিস সুদূর আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদূরিন নাস। অন্তর, মূলত প্রবলেম তো এই জায়গায়। প্রবলেম কোথায়? অন্তরে, সেই জায়গায় মূলত। আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। অতএব ওই জায়গাকে যদি আপনি পরিশুদ্ধ করতে চান, ওইখানের রোগ যদি আপনি দূর করতে চান, ইউ উইল হ্যাভ টু কাম টু দি কোরআন। কোরআনের কাছে আপনার আসা দরকার। কোরআন লিকুল্লি শাইইন সিকালা, সব কিছুই রোগ দূর করার যন্ত্র আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইন, এমন একটা সময় আসবে যে তোমাদের উপর বিভিন্ন জাতিপুঞ্জ এমনিভাবে ছাপিয়ে পড়বে যেমনিভাবে বুভুক্ষ একজন ব্যক্তি খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। এবং এটার প্রবলেম হলো যে আল ওয়াহান, আল ওয়াহান, ওয়াহান এর কারণে এটা ঘটবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ। ওয়াহান মানে কি? ওয়াহান মানে কি? আমাদের যে দুর্বলতার কথা আপনি বলছেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এই ইনফেরিয়রিটি কমপ্লেক্সের এটা আসলে সমস্যাটা কি? কেন এটা হচ্ছে? এটার সমাধান কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত করা এটা মানুষের এই সকল সমস্যা দূর করে দেয়। কোরআনের কাছে আসা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, এটা আপনাদের দায়িত্ব। সালাফি কনফারেন্স এটা থিম হওয়া দরকার যে মানুষ কোরআনের কাছে আসুক, কোরআন বুঝুক। তাইলে আপনার যে ব্যাধি আছে এই ব্যাধি দূর হয়ে যাবে। তাহলে আপনার যে অন্তর রোগ আছে, কারণ শিফা উল্লিমা ফিস সুদূর। প্রিয় ভাইরা বোনেরা, আপনার কোন একটা প্রবলেম এর কথা আপনি কোরআনকে কবে জিজ্ঞেস করেছেন, কোরআন দিস ইজ মাই প্রবলেম, তুমি আমার প্রবলেমের সমাধান দিয়ে দাও। এর মধ্যে তো আপনার সমাধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর মধ্যে তোমাদের সমাধান আছে, আমি তোমাদের জন্য নাজিল করেছি। সাহাবায়ে কেরামদের সকল কিছুর সমাধান যদি তারা কোরআনের মধ্যে পেয়ে যেত, তাহলে আপনারা কেন পাবেন না? আপনি কোরআন খুলে একবার জিজ্ঞেস করেছেন, কোরআন আমার এই প্রবলেমের সমাধান তুমি আমাকে বলে দাও। খোঁজার চেষ্টা করুন, and surely you will find it out. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু আমি এর মধ্যে বর্ণনা করে দিয়েছি। অতএব কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। কোরআন এবং সুন্নাহর মধ্যে, সহিহ সুন্নাহর মধ্যে কি নাই? কোনো কন্ট্রাডিকশন, কোনো কনফ্লিক্ট, কোনো তাআরুদ নাই। তাআরুদ থাকলে এটা আমাদের বুঝের প্রবলেম, আমাদের উপলব্ধির প্রবলেম। আমি সেই কথা বেশি বলতে চাই না, আমি বলতে চাই যে আপনারা কোরআনে আসুন এবং কোরআন বোঝার চেষ্টা করুন। আমি যে সূরাটি আপনাদের সামনে পাঠ করেছি, সূরাটি হলো সূরা ইউসুফ। সূরাটি কি? সূরা ইউসুফ। এটি কোরআনে 12তম সূরা এবং আপনারা জানেন এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরকম একটি সময় যখন তার নবুয়তের প্রায় 12 বছর ছুঁই এরকম একটি সময়ে তার উপরে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আরো 12 অনেক ইকুয়েশন আছে, আমি সেই ইকুয়েশনে যাচ্ছি না। এবং এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ বা কষ্টের যে বছর আছে, তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন এবং তার চাচা এর মধ্যে মারা গিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর এই সূরাটি নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তায়েফের ঘটনা। এরপর আপনি জানেন আল্লাহ সুবহানাহু জানিয়ে দিলেন যে এরকম বিপদ অনেক হয়েছে অনেক নবী রাসূলের, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে। অতএব আপনার এখানে টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে ব্যক্তি ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। দুটো থেরাপি, দুটো মেডিসিন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, তাকওয়া অবলম্বন করবে এবং ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সকল সমস্যার সমাধান করে দেবেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুটো জিনিস, এই দুটো জিনিসই করা আমাদের প্রচন্ড জরুরি। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। এই জন্য আপনি দেখবেন তাফসীর গ্রন্থগুলোতে বিভিন্ন জায়গায় এই বক্তব্য আছে যে কোন একজন ব্যক্তি মা কারাহা মাহজুন ইল্লা সারাফাল্লাহু আনহু হুজনাহু, কোন একজন ব্যক্তি এই সূরাটি তেলাওয়াত করলে তার মধ্যে একটা প্রশান্তি তৈরি হয়। এই জন্য প্রশান্তি তৈরি হয় কারণ এখানে অনেক ঘটনা আছে, একটা ফুল লাইফ স্টোরি। আপনারা যারা গল্পের বই পড়েছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস তিনি বলেছেন। আর এই ব্যাপারে, এই সূরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, এটা কি আহসানাল কসাস, দ্য বেস্ট স্টোরি। গল্পের বই বাদ দিয়ে এটি একবার পড়ে দেখেন, এর মধ্যে গোটা জীবনের সকল উপকরণের মধ্যে আছে। একজন মানুষ একটা পূর্ণ জীবন যাপন করার জন্য যা যা কিছু প্রয়োজন সব এর মধ্যে আছে। এর মধ্যে ভালো পিতামাতার ভালোবাসা থেকে শুরু করে পারিবারিক কলহ এবং বিবাদ ইত্যাদি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে মানুষের প্রতি মহানুভবতা করা এবং সর্বশেষ লাস্ট অঙ্কে পুরো পরিবার আবার একত্রিত হয়ে যাওয়া, সকলে ভালো মানুষ হয়ে যাওয়া, এরকম একটি ঘটনা আছে। আপনি তো অন্য কোনো বইপত্র, নোবেল উপন্যাস ইত্যাদি পড়েন বা দেখেন, তারা দেখবেন শেষের অবস্থা গিয়ে হলো এইরকম যে যারা অপরাধী তারা সবাই ধরা খেয়ে গেছে, তারা এবার নিহত হয়েছে অথবা তাদেরকে জেলে পুরে দেয়া হয়েছে। বুঝেননি ব্যাপারটা? লাস্ট অঙ্কে লাস্ট সিন এটাই যে অপরাধীরা ধরা খেলো, তাদের হাতে হ্যান্ড কাপ পড়ানো হলো এবং তাদেরকে জেলে পুরা হলো, অথবা তারা ঘষাঘষি মারামারি করতে গিয়ে তারা মারা গিয়েছে, আর ভালো মানুষগুলো জীবিত আছে, এরকম একটা ভাব। অথবা ভালো মানুষ মারা গেছে, খারাপ লোকেরা জীবিত আছে। কিন্তু দিস ইজ এ স্টোরি
where everyone has rectified his or her character at the end of the surah. শেষে এসে প্রত্যেকে এখন ভালো মানুষ, প্রত্যেকে এখন আল্লাহওয়ালা, তাই না? ওই নারীও এসে বলেছে যে সর্বনাশ, আমরা আসলে ইউসুফের ব্যাপারে মিথ্যা কথা বলেছি। তিনিও ভালো হয়ে গিয়েছেন। ভাইওরা এসে বললো যে সর্বনাশ, আমরা ভুল করেছি। ইউসুফও বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো তোমাদের উপর কোনো প্রতিশোধ নাই। বাবা মাকে নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো, একসাথে থাই। ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশ ফাখাররু লাহু সুজদাা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন একটা অসাধারণ একটা ঘটনা। প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা শব্দ, এটা তো কোরআন এমনিই মুজিজা। প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমি আবার বলি যে এটা ফুল লাইফ। আপনি যদি একটা পূর্ণ জীবন যাপন করতে চান, তাহলে পূর্ণ জীবনের সকল উপাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য এই সূরাটি ভালো করে পড়া, এই সূরাটি ভালো করে বোঝা, এটি আমাদের প্রত্যেকের জন্য প্রচন্ড জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের ব্যাপারে বলেছেন, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম। কারীম 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 এর ছেলে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ। কারীম থেকে শুরু হয়েছে। সেই কারীম থেকে, ওই কারীম, প্রথম কারীমের ঘটনা আপনাদের জানা আছে। প্রথম কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন, মনে নাই? ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার রব যখন তাকে বলল যে আত্মসমর্পণ করো, তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি তার গোটা জীবন জুড়ে শিরকের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, কিন্তু তাই বলেননি। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء إلى يوم القيامة حتى تؤمنوا بالله وحده। তোমাদের সাথে আমাদের সাথে শিরকের কারণে কিয়ামত পর্যন্ত শত্রুতা তৈরি হলো। তোমরা যখন আবার আল্লাহর প্রতি ঈমান আনবে, শত্রুতা ত্যাগ করবে, তখন উই আর ব্রাদার্স। ফাইন আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তুমি তাওহীদের উপর আসো, তাহলে আমরা তোমার ব্রাদার্স। তাওহীদের উপর তুমি নাই, তাহলে তোমরা আমার কেউ না। আল বাগদা ওয়া আল আদাওয়াতু ওয়াল বাগদা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটাই হলো তার প্রকৃত তার যুদ্ধ। সেই যুদ্ধ তিনি করে গিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি গোটা মানব জাতির জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। না, জালেমদের জন্য আমার এই বক্তব্য প্রযোজ্য নয়। জালেম কারা? ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে কারামা শুরু হয়েছে, এই কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম আলাইহিম আসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম উত্তরসূরি হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। এই সূরাটি কেন নাযিল হয়েছে, অনেকগুলো বক্তব্য আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, আমি সর্বোত্তম ঘটনা আপনার কাছে বর্ণনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এটি হচ্ছে এরকম, আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের বর্ণনা, স্পষ্ট আল মুবিন। আল্লাহ যখনই কোরআনের কথা বলেছেন, বারবার তিনি বলেছেন আল মুবিন, এটা স্পষ্ট, সবকিছু স্পষ্ট করে দেয়। আল মুবিনের দুটো অর্থ হতে পারে, আল লাজিম এবং আল মুতাআদ্দি। আর যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে বুঝতে হবে এটা আল মুবিন ডাজ হ্যাভ টু মিনিংস, ইদার ইট ইজ আল লাজিম অর ইট ইজ আল মুতাআদ্দি। দুটোই থেকে এটা আসতে পারে। আবানা ইউবিনু, এর অর্থ বানা ইয়াবিনু, এটাও হতে পারে। আল মুবিন মানে হলো স্পষ্ট অথবা স্পষ্টকারী। এটা কিতাব সব বয়ান করে দেয়, সব বর্ণনা করে দেয়, কোনো কিছু অস্পষ্ট রাখে না। তিবিয়ান লিকুল্লি, সেই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু বলেছেন যে কিতাবের মধ্যে আমি সবকিছু বিধৃত করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বললেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আরবি কোরআন নাযিল করি যেন তোমরা বুঝো। এখন তো আপনারা কিছুই বুঝেন না। আপনাদের কথা বলি না, অন্যদের কথা বলছি। এখন আরবি কিতাব তো কেউ বুঝে না। সে গত 50 বছর পর্যন্ত কোরআন পড়েছে এবং এর মধ্যে সে কোরআন তার ঠোঁটস্থ একেবারে মুখের আগায় আছে, কিন্তু একটা শব্দ বুঝে না।
অথচ আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাকিলুন, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, কোরআনান আরাবিয়ান গায়রা যি ইওয়াজিন, এর মধ্যে কোনো বক্রতা নাই। কোরআন প্রায় 11টি জায়গায় আল্লাহ তাআলা বললেন আমি আরবি কোরআন নাজিল করেছি। আরবি কোরআনই হলো মুআজিজা, এটার অনুবাদ কিছুই না। অনুবাদ আপনার আন্ডারস্ট্যান্ডিং, ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন, আপনি কেমন ভাবে কোরআনকে বুঝাচ্ছেন। বাংলা অনুবাদ কোনো কোরআনই না। কোরআন হলো কোনটা, ওটা অনুবাদ আপনি বলতে পারেন সর্বোচ্চ। কোরআন হলো কোরআনান আরাবিয়া, আরবি কোরআন। আরবি কোরআনটা কবে ফিল করেছেন, কবে স্পর্শ করার পর আপনার ভালো লাগা তৈরি হচ্ছে, আপনি বুঝেন যখন পড়ছেন। অথচ আল্লাহ সুবহানাহু বললেন আমি এটিকে সহজ করে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তিনি বললেন এর মধ্যে আমি কোনো বক্রতা রাখিনি। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, অথচ আপনি মনে করেন এটা ডিফিকাল্ট। ইট ইজ ইউর প্রবলেম, ইট ইজ ইউর প্রবলেম। আপনি কোনোদিন এটা বোঝার চেষ্টাই করেন না, কোনোদিন বোঝার জন্য আপনি চেষ্টাই করেননি, ওই পদ্ধতি আপনি গ্রহণই করেননি কোরআন বোঝার জন্য। আপনি চেষ্টা করেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আপনার জন্য কিভাবে সহজ করে দেবেন, আপনি চেষ্টা করেই দেখেন। কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ, তিনি কোরআনকে সহজ করে দিয়েছেন। অতএব যেই কোরআনকে বুঝতে চায় আল্লাহ তার জন্য এটিকে সহজ করে দেবেন। শুধু আপনি কোরআনকে বোঝার জন্য আপনি একটু চেষ্টা গ্রহণ করুন, আপনি শুধুমাত্র উদ্যোগ গ্রহণ করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আপনাকে করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি এটিকে এমনভাবে নাজিল করেছি যে তোমরা যেন বুঝতে পারো এর মধ্যে এমন কোনো বক্রতা নাই, এমন কোনো জটিলতা নাই, এত স্বাভাবিক ফ্লো যে এই কোরআনের ভাষার কাছে এসে অন্যান্যরা তারা অবাক হয়ে যেত। এভাবেও কথা বলা যায়, এরকম স্টাইল তো আমরা কোনোদিন জানি না যে এভাবে কথা বলা যায়। আরবরা তাদের শ্রেষ্ঠতম কবি লাবিদ অথবা তোফাইল বিন আমের আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কবিরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সামনে কবিতা রচনা করা বেয়াদবি, এখন থেকে আর কবিতায় রচনা করব না, এখন থেকে মিশন হলো কোরআনে বক্তব্য দেয়া, কোরআনের কথা প্রচার করা, এটাই এখন থেকে কাজ। এটি হচ্ছে কোরআন আল মুআজিজ, অক্ষম করে দেয় সবকিছুকে। কোরআনের কথা শোনার সারা পৃথিবী জুড়ে কাফেররা বলল যখন এই কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোরগোল করে যেন মানুষ এটা না শুনতে পায়। আল্লাহ বললেন আমি গোটা পৃথিবী জুড়ে এটাকে সবচেয়ে পঠিত কিতাব বানিয়ে দেব। এবং তাই হয়েছে। কখনো আমাদের একটা কোরআনের প্রতিযোগিতা আছে, একটা ছেলে পেয়েছি 39 দিনে হাফেজ হয়েছে। কয় দিনে? 39। আপনি কি 39 মাস বুঝতে পারতেছেন নাকি? আমি বলছি 39 ডেজ, 39 ডেজ, লেস দেন 40 ডেজ, 40 দিনের চেয়ে কম। 39 দিনে প্রতিদিনে এক পারা করে মুখস্থ করছে। কিভাবে সম্ভব? এটা সম্ভব কারণ এটা কোরআনের একটা মুআজিজা। কোরআন কি মুআজিজা, একটা অক্ষরও বুঝেনি কিন্তু এরকম মুখস্থ করে যায়। যদিও এই মুখস্থর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো কোরআন বোঝা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বোঝার জন্য নাজিল করেছেন। আপনারা যদি জানেন সাহাবায়ে কেরামদের মধ্যে কতজন, হাতে গোনা কয়েকজন ছিল যারা কোরআনের হাফেজ ছিল, কিন্তু কোরআনের মানার হাফেজ তারা ছিল। বুঝতে পারেন না এই কথা? তারা কোরআনের বর্ণের হাফেজ ছিল না, লফজের হাফেজ ছিল না, কেউ তারা কোরআনের মানার হাফেজ ছিল। কোরআনের অর্থ তাদের বুঝতে একটু কষ্ট হতো না। এর জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমরা এমন একটা জাতি যেই জাতির কোরআন মুখস্থ করা কঠিন কিন্তু কোরআন ইমপ্লিমেন্ট করা আমাদের জন্য প্রচন্ড সহজ। কিন্তু আমাদের পরে এমন একটা জাতি আসবে ওদের জন্য কোরআন মুখস্থ করা সহজ হবে, কিন্তু কোরআন তাহকিমুল কোরআন, তাহকিমু আহকামিল কোরআন, কোরআনের জীবন গঠন করা এটা তাদের জন্য প্রচন্ড কঠিন হবে। এমন একটা জাতি আসবে, আমরাই মনে ওই জাতি। ইবনে মাসউদ দেখলে বলতো ও তোমরাই তো তারা, তোমাদের কথাই তো আমি বলছিলাম। এবং অবাক হয়ে যেতেন যে এটাও আবার মুসলমান নাকি, মুসলমান আবার এরকমও হয়। সাহাবীরা আমাদেরকে দেখলে হয়তোবা মনে করতেন মুসলমান যে এরকম হয় এটা তো আমরা কোনোদিন ভাবতে পারতাম না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় সাহাবীদের সময়ে তিনি বলতেন যে তোমরা এমন কাজ করছো, হি আদাক্কু ফি আয়ুনিকুম কুননা নাউদ্দুহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবায়ের। তোমরা এমন কাজ করতেছো, সাহাবীদের যুগে তো এগুলোকে আমরা কবিরা গুনাহ মনে করতাম। সাহাবীদের সময়ে সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বলতেছেন যে তোমরা এমন কাজ করছো, রাসূলের যুগে আমরা এগুলোকে কবিরা গুনাহ মনে করতাম। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন,
আল্লাহর সাথে যার সম্পর্ক যত বড়, সে তত ছোট ছোট জিনিসগুলোকে বড় করে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুনাফিক কোন অপরাধকে মনে করে নাকের সামনে দিয়ে একটা মাছি গেছে, এইভাবে তালা দিয়ে এটাকে বের করে দিল। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়, যে মুমিন, সে কোন গুনাহকে মনে করে কান্নাহু তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে, ওই পাহাড়টা যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে। এই গুনার বোঝা, এই জন্য হাতিম আল আসামি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল উজলাতু মিনাশ শাইতানি ইল্লা ফি সিত্তাতি মাওয়াদি', 6টি জায়গায় তাড়াহুড়া করা এটা শয়তানের পক্ষ থেকে। হাদিসে এসেছে, সহিহ হাদিস, আত-তা'জিলু মিনাশ শাইতান অথবা আল উজলা মিনাশ শাইতান। কিন্তু 6 জায়গায় তাড়াহুড়া করা জায়েজ আছে। কয় জায়গায় বলেন তো? 6 জায়গায়। এর মধ্যে একটা জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, মুসা মা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা কি ব্যাপার, ঘটনা কি? তুমি তো আসবা জাতি নি, কেউ তুমি একা, ওরা কই? ওই পিছনে ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ ডেকেছেন আপনি, আমি কি ওদের মতো এরকম স্লো মোশনে আসতে পারি নাকি? আমি দৌড়ে এসেছি আল্লাহ আপনার সাথে, আপনি ডেকেছেন, আমি দৌড়ে এসেছি। এটা হলো ইমানদারদের লক্ষণ। আল্লাহর ডাক শুনলে তারা কি করে? আল্লাহর কথা শুনলে তাদের কি হয়? ইমান তাজা হয় না মরে যায়? তাজা হয়। কিন্তু আপনাদের আওয়াজ শুনে আমার কাছে তা মনে হয় না। এইরকম মরা ইমানদার দিয়ে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাজে দৌড়ে আসা। তোমরা 3টি জিনিসকে দেরি করবে না। একটা হচ্ছে যখন সালাতের সময় হয়, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে দ্রুত দৌড়াতে হয়। আর 2 নম্বর একটা আছে যুবকদের জন্য খুবই খুশির সংবাদ, অথবা যুবতীদের জন্য। তাহলে কি? তাজউইজুল বেকর, অর্থাৎ যুবক এবং যুবতীদেরকে তাড়াতাড়ি বিয়ে দেয়া যখন বিয়ের বয়স হয়। তাড়াতাড়ি বিয়ে দেয়া যখন বিয়ের বয়স হয়। এই বয়স খুবই খুশি। অনেকে উঠা একটু বসতেছে, একটু যে যাক একটা ভালো কথা শুনলাম অনেকদিন পরে, এটাই তো শুনতে চাইতেছি। এটা করে দেয়া, এটি 2 নম্বর কাজ, এবং দ্রুত এই কাজটি করতে হয়। যখন ব্যক্তি মারা যায়, তাদফিনুল মাইয়িত, যখন ব্যক্তি মারা যায় তখন তাকে কি করতে হয়? দ্রুত দাফন করতে হয়। নাকি ফ্রিজ আপ করে রাখবে, অমুকে আসবে তারপরে দেখবে, তারপরে কবর দেবে? মরার আগে কোনো খবর নাই, সব খবর কবে? মরার পরে। এই বাঙালির ক্যারেক্টারটাই এরকম। মরার পরে কোরআন তেলাওয়াত করবে, মরার পরে দাওয়াত দিয়ে খাওয়াবে, মানুষের খাওয়াবে, এর আগে একদিনও করবে না। মরার পরে তার এবার ভালোবাসা উথলে পড়ে, এর আগে তার খবরই নেই। বুঝতে পেরেছেন? যাক, আমি ওই আলোচনা, এগুলো সব শাখা প্রশাখার আলোচনা। আমি শাখা প্রশাখার আলোচনা না গিয়ে আমি যেটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে কিতাব নাজিল করেছেন, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি আরবি ভাষা নাজিল করেছেন। এজন্য আরবিতে কোরআনটা বোঝার চেষ্টা করবেন, আরবিতে কোরআন বোঝার চেষ্টা করবেন। সেজন্য আয়োজন নেবেন, সেজন্য কাজ করবেন। মাদ্রাসাগুলোতে যারা ছাত্ররা যারা আছেন, ওস্তাদরা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে মানুষকে কোরআনটাকে বুঝান, এবং তোমরাও ভালো করে কোরআন বুঝো আগে। তুমি যেন আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বলতে পারো, কোরআনে এমন কোনো আয়াত নাই যে আয়াতের ব্যাপারে আমি জানি না যে আয়াতটা কখন নাজিল হয়েছে, কার ব্যাপারে নাজিল হয়েছে, এবং এই আয়াতের অর্থ কি। এমন কোনো আয়াত নাই যা আমি জানি না। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যখন আমি কোরআনের একটা অর্থ বুঝতাম তখন আমি বলতাম, আহারে, লাউ ইয়ালামিন নাসু মিসলামা আলিমতু, আমি যেমন কোরআনটাকে বুঝলাম, গোটা পৃথিবীর মানুষ যদি এভাবে কোরআনকে বুঝতো, তাদের হৃদয় কত প্রশস্ত ছিল। আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে প্রশস্ত করে দিলে এইভাবে তার প্রত্যেকের জন্য ভালোবাসা এরকম উথলে পড়ে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, বিহাদাল হাদিসি আসাফা। এই হাদিস আসাফা, আপনি মনে হচ্ছে যেন মারা যাবেন লোকেরা, এখনো তারা কল্যাণের পথ গ্রহণ করছে না। এটা ঈমানদারদের অবস্থা এরকম, তাদের জন্য অন্যদের জন্য তাদের ভালোবাসা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনাহু লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আমি বলছি আপনারা কোরআনের এই গল্পটা একবার কমপক্ষে পড়ুন। যুবকরা কমপক্ষে গোটা এই সূরার প্রত্যেকটি ঘটনা যেন
আপনাদের জানা থাকে, সব যেন আপনাদের কাছে স্পষ্ট থাকে এখানে কি হয়েছে একবার পড়ুন। আল্লাহ বলেছেন আহসানুল কাসাস, আপনি এই কিসসা না পড়ে অন্য ঘটনা পড়লেন, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন আমি জানি না। সেই দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল এই কথা অভিযোগ করে দাঁড়ান, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ ও তো কোরআন পড়েই নাই, কোরআনের কাছেই আসে নাই, ও গল্প উপন্যাস নভেল ইত্যাদি নিয়ে ভর্তি করে রেখেছিল। তার বাসায় বইয়ের ঠাসা সবগুলো হচ্ছে অমকের বই তমকের বই, অমকের উপন্যাস তমকের উপন্যাস, কিন্তু কোরআন সে একবারও পড়ার সুযোগ পায় নাই। আর বিশ্বাস করুন, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আমাদেরকে বলে তারা জীবনে বহু বই পড়েছে, কিন্তু যখন তারা কোরআনের কাছে আসলো তখন তাদের অন্তরে যে প্রশান্তি তৈরি হচ্ছে, এই প্রশান্তি তারা কোনোদিন উপলব্ধি করে নাই। তাদের গোটা অন্তর এখন প্রশান্তি দিয়ে ভরে গিয়েছে কোরআনের কারণে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির আর সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন, এর মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয়। আপনি ইমান কয়েকটা জায়গায় খুঁজবেন, তোর মধ্যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন আপনার ভালো লাগা তৈরি হয় কিনা। আপনার জীবনে সর্বশেষ কবে এমন ঘটেছে যে আপনি কোরআন পড়তে বসেছেন, পড়ছেন পড়ছেন পড়ছেন, আপনার মনে হয় যে না আমার ছাড়তে মনে চায় না, আমার আরেকটু পড়তে মনে চায়, আমি আরেকটু পড়বো। আপনি কবে এরকম হয়েছে যে কোরআন পড়ার কারণে আপনার আত্মাটা কেঁপে উঠেছে এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না কোরআন এই বক্তব্য দিয়েছে, আমি এর বাইরে চলবো না? এরকম কবে তৈরি হয়েছে? যদি তৈরি না হয়ে থাকে তাহলে বোঝা যাবে ইমানের মধ্যে প্রবলেম আছে, চিকিৎসা দরকার। এই চিকিৎসা ওই ডাক্তারের কাছে গেলে চলবে না, এইটা হলো রিয়েল ডাক্তার যে ডাক্তারের কাছে আসবে। তবিবু তবিবান, দুই ধরনের ডাক্তার আছে, একটা হলো ফিজিক্যাল আর একটা হলো কি স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল ডাক্তারদের কাছে আসতে হবে, যারা কোরআন বুঝে কোরআন অনুসারে চলে, এরকম উলামায়ে কেরামের কাছে আসতে হবে। মান যাক্কারাকুম বিল আখিরাতি রুয়াতুহু ওয়া যাদাকুম ফিল ইলমি মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল্লাহি আমালুহু, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, যাকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, যার আমল দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে পড়ে, ওইরকম ব্যক্তিদের সাথে থাকতে হবে। তাইলে আপনি বুঝবেন যে রিয়েল স্বাদ থেকে রিয়েল টেস্টটা কি। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু বলেন আহসানুল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ইম্পর্টেন্ট, এর আগে আপনি জানতেন না, এই কোরআন নাজিল করে আমি আপনাকে জানিয়েছি। এই জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তার জীবনের শেষ প্রান্তে এসে, আহারে আমার গোটা জীবন যদি শুধু কোরআনের জন্য কাটিয়ে দিতাম, আমি অনেক পড়াশোনা করেছি, অনেক কাজ করেছি, কিন্তু যদি আমি কোরআনের জন্য আমার গোটা জীবনটাকে ব্যয় করে দিতাম। দিস ইজ দ্য ফিলিং অফ দিস পিপল এট দ্য এন্ড অফ দেয়ার লাইফ। অথচ তারা কোরআনের জন্য কাজ করেছে, কোরআন নিয়ে তাদের গোটা জীবন কাটিয়ে দিয়েছে, তারপরে বলে আহা যদি কোরআন নিয়ে আমরা গোটা জীবনকে কাটিয়ে দিতাম। আপনি কবে বলবেন? মরে যাওয়ার পর 1000 কোটি বার কেউ আপনার কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করলো, কিছুই যায় আসে না, নাকি বলেন? মারা যাওয়ার পর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন জীবিতদের জন্য, আর এই কোরআন পড়ে কাদের জন্য? মৃতদের জন্য। কি অথর্ব, কি স্টুপিড! আল্লাহ নাজিল করেন কোরআন কাদের জন্য? জীবিতদের জন্য। আল্লাহ সুবহানাহু বলেন লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামাআহু হুয়া শাহীদ ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাসাম। টু কন্ডিশনস। ইন্না ফি যালিকা, নিশ্চয় এর মধ্যে, লাযিকরা, যিকরা মিনিং তাযকিরা, উপদেশ রয়েছে। কার জন্য? লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। লিমান কানা লাহু কলবুন, যার অন্তর আছে। যে বেটা মারা গেছে, ওর তো অন্তরই নাই, ও তো মারা গেছে। দুই ধরনের লোক আছে, আল হাই ওয়াল মাইয়িত। যে ব্যক্তি কোরআনকে ধরেছে ও হলো কাল হাই, আর যে কোরআন থেকে বিচ্যুত হয়েছে সে হচ্ছে কাল মাইয়িত, মৃত। তার তো কোনো উপায় নাই। আপনি কোরআন পড়তে, কোরআন বুঝতে কষ্ট হয়, কোনো প্রবলেম নাই। ইউ আর entitled to 2 double rewards. الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران. কষ্ট করেছে, কষ্ট পড়ে কোরআন পড়তেছে, কোরআন বুঝতেছে, ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব। আপনি টেনশন করি। A believer is in always in a win-win situation. ইমানদার তো প্রত্যেকটা সময় তার কি কল্যাণের মধ্যে সে আছে, যেই দিকে যায় এই দিকে তার কল্যাণ, যা করে তাই তার জন্য কল্যাণ করে। হাত্তা লোকমাতা ফি জাওফি ইমরাতিক, এমনকি তার স্ত্রীকে যদি একটু খাওয়াইয়া দেয় এর জন্য তার সওয়াব হয়। একজন ইমানদারের অবস্থাটা কি! আজাবান লিআমরিল মুমিন,
ইমানদার অবস্থা দেখে আল্লাহ রাসূল বলেন আমার অবাক লাগে, মুমিনের পরিস্থিতি দেখে আমার অবাক লাগে, ও যা করে তাই তার জন্য কল্যাণকর। ঘুমাইতেছে এটাও তার জন্য কি কল্যাণকর, ঘুমায় না এটাও তার জন্য কল্যাণকর, খাচ্ছে এটাও তার জন্য কল্যাণকর, খায় না এটাও তার জন্য কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কাছে আসলেন, বেলাল রাসূলের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, বেলালকে বলেন খাও, বলে না আমি রোজা রেখেছি। রাসূল বললেন আমরা আমাদের খাবার খাচ্ছি, ওয়া ফাদলু রিজকি বেলাল ফিল জান্নাহ, তবে বেলালের খাবারটা জান্নাতে সংরক্ষিত করা আছে, আমরা খাইতেছি প্রবলেম নাই। খাওয়া এটাও ইবাদত, না খাওয়াটাও কি ইবাদত। এটা এমন ধর্ম, এমন দিন, এমন জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন বলেন তো? হাঁটলেও ইবাদত, দৌড়াইলেও ইবাদত। শুধুমাত্র টার্গেটটাকে, ফোকাসটাকে ঠিক রাখা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইন কুনতুম মিন ক্বাবলি, কোরআন যদি, বিলিভ মিস ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনি যদি কোরআনের কাছে আসেন, যদি কোরআন বোঝার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান দান করবেন যা আপনি কোনোদিন জানতেন না। এমন জ্ঞান আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু সেই কথা বলেছেন, আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিখিয়েছেন যা সে জানতো না, কোনোদিন জানতো না, তা মানুষকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিছুই জানতো না যখন তোমাদের আমি সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের করেছি, এরপরে আমি তোমাদেরকে জ্ঞান সবকিছু দিয়েছি, এটা আমি জানি তোমাদের কি হবে না হবে। ইভেন বিফোর দ্য ডেভেলপমেন্ট অফ দি অর্গানস অফ ইউর বডি আই নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এমনকি তোমার মায়ের গর্ভে তোমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ করার আগেই আমি জানতাম তুমি কে, তুমি কি হবা। এটা আমি সেই রব, এবং আমার কিতাব, আমার কথা, এই হচ্ছে সেই কোরআন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদাকুম, এই সূরার উপর কমপক্ষে 15-20 ঘন্টা একাধারে আলোচনা করা দরকার। আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন ইউসুফ তার পিতাকে বলল লিআবিহি ইয়া আবাতি, ইয়া আবাতি, চিন্তা করে দেখেন কোরআনিক ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এই জন্য বোঝা দরকার আপনাদের এই কোরআনকে। আল্লাহ বললেন লিআবিহি, এরপরে বলতে পারতেন লিআবিহি ইয়া আবি, ও মাই ফাদার, ও মাই ফাদার, কিন্তু বাপের সাথে কিভাবে বলতে হয় এটা আল্লাহ সুবহানাহু জানিয়ে দিলেন। ইয়া আবি এন্ড ইয়া আবাতি ইজ নট সেম। ইয়া আবি মানে হে আমার পিতা, আর ইয়া আবাতি মানে ও মাই বিলাভেড ফাদার, হে প্রিয়তম বাবা, হে প্রিয়তম বাবা, হে ভালোবাসার বাবা। ইয়া আবাতি, হে আমার বাবা। খুব দরদ মাখা কণ্ঠে, সম্মান দিয়ে যখন বাবাকে বলা হয়, এবং এই জন্য বাবারাও কি বলে, ইয়া, কি বলে, ইয়া বুনাইয়া, নট ইয়া বানিয়া, ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া এবং ইয়া বানিয়ার মধ্যে পার্থক্য আছে। ইয়া বানিয়া মানে হলো বহু বচন, হে আমার সন্তানরা, আর ইয়া বুনাইয়া মানে হে আমার প্রিয়তম সন্তান। কিভাবে ল্যাঙ্গুয়েজ, এক্সচেঞ্জ অফ দি ল্যাঙ্গুয়েজ। এই জন্য কোরআনের কাছে আসতে হবে, পিতা মাতার সাথে কিভাবে কথা বলতে হয় এটা শেখার জন্য, এবং সন্তানদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা শেখার জন্য কোরআনের কাছে আসতে হবে। এটাই হচ্ছে কোরআন। ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। একটা ঘটনা বলি, ব্যাপারটা হচ্ছে এখনকার পোলাপাইনের কথা বলি, ইয়াং পোলাপাইন এখানে আছে, ফেসবুকিস্ট কমিউনিটি। এই কমিউনিটির নাম কি? ফেসবুকিস্ট। এরা ফেসবুক ছাড়া আর কাউকে চেনে না। বই একটা আল্লাহ নাজিল করেছেন, তার নাম হলো, তার নাম কি? জালিকাল কিতাব, এটার নাম কিতাব, কিন্তু এরা এটার নাম হলো বুক, দিস বুক। এরা এই বুক চেনে না, ওরা শুধু চেনে ফেসবুক। বুক একটা চেনে, সেটার নাম কি? ফেসবুক, কিন্তু এই বুকের এরা চেনে না। জালিকাল কিতাব, দিস বুক, এই বুকের চেনে হলো ফেসবুক। এবং দেখবেন ঘটনা ঘটছে যা অন্য কেউ জানে না, সবার আগে জানে কে? ফেসবুক এবং মার্ক জুকারবার্গ, ও সবার আগে জানে। প্রবলেম একটা হয়েছে, ওইখানে একটা স্ট্যাটাস পোস্ট মেরে দিয়েছে, আমার এই প্রবলেম হয়েছে, কিন্তু আল্লাহকে সে স্মরণ করেও না, আল্লাহর কাছে সে বলেও না, এবং তার মোস্ট ইন্টিমেট রিলেটিভ যারা আছে তাদের কাছেও বলে না। কিন্তু ইউসুফ এসে কি বলছে? ফেসবুকে কোনো স্ট্যাটাস দেয় নাই। ইউসুফ এসে বলল ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা আমি দেখলাম এই 11টি তারকা, একটা সূর্য এবং একটা চাঁদ, এটা আমার জন্য সেজদা দিচ্ছে। এটা আমি স্বপ্নে দেখলাম। বাবা, বাবাদেরকে বুদ্ধিমান হওয়া লাগে, বাবাদেরকে কি হওয়া লাগে? বুদ্ধিমান হওয়া লাগে। বাবারা গাইড করতে হয় সন্তানদেরকে।
অমকের না বর্গা চাষির মতো আপনার পোলা পাইনের স্কুলে দিয়ে দিলেন, ওই যে মাস্টাররা টিচাররা যা করার করবে, বাপ মা কোনো খবরই নিল না। এরকম বাবা মা তাদের সন্তানদেরকে কোনোদিনই সত্যিকার গন্তব্য এবং মন্তব্যে পৌঁছে দিতে পারেন না। প্রতি মুহূর্তে খবর নেওয়া লাগে, হোয়াট হ্যাপেন্ড, এই যে কিছুক্ষণ পরে সেই কথা আসবে, হোয়াট হ্যাপেন্ড, এতক্ষণ পরে আসলে কেন, তোমার তো আরো আগে আসার কথা ছিল, তুমি আধা ঘন্টা পরে আসলে কেন, তোমার স্কুল না মাদ্রাসা না ছুটি হয়েছে আরো আধা ঘন্টা আগে, এতক্ষণ কি করেছো? এটা খবর নিতে হয়, জিজ্ঞেস করতে হয়, সব কথা জানাতে হয়। এবং পিতা এবং সন্তানদের মধ্যে আলোচনার ধরনটা একটু দেখেন, কি রিলেশন দেখেন তো। স্বপ্ন দেখছে, বাপেরা এসে বলছে, এখানে যারা বাবারা আছেন, আপনার সন্তানরা আপনাকে যদি স্বপ্ন না বলে থাকে তাহলে বুঝবেন যে জীবনটা কি এর মধ্যে ভুলের মধ্যে নিমজ্জিত। স্বপ্ন দেখছে কিন্তু আপনাকে এসে বলে নাই, স্বপ্ন বলতেছে অন্যদের কাছে, এবং স্বপ্ন অন্যদের কাছে বলে বলে বেড়াচ্ছে। তার মানে আপনি আপনার সন্তানদের সাথে সে রিলেশন তৈরি করতে পারেননি। রিলেশন তৈরি করতে হবে, আপনাকে যেন ওর জীবনে সকল ঘটনা বলে, তাইলে সেন আপনি গাইড করবেন। আরেকজনের বলবে, ও তো ওরে অন্যদিকে নিয়ে যাবে। সবগুলো জায়গায় নেকড়ে বাঘ বসা আছে, প্রত্যেকটা জায়গায় নেকড়ে বাঘ বসা আছে, এই নেকড়ে বাঘগুলো ওদেরকে টেনে নিয়ে যাবে। মানে আপনাকে গাইড করা লাগবে, আপনি ওইরকম ইন্টিমেট রিলেশন রাখেন। এবং কোরআনে পাতায় পাতায় এরকম ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু জানাইছেন, যখন ইয হাদার ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি ইয়া বানি মা তা'বুদুনা মিন বা'দি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর সময় সবগুলো সন্তানকে ডাইকে বলেন, বাবারা বলো তো আমার মৃত্যুর পর কার ইবাদত করবে? আপনি বলতেন, বাবারা বলো তো আমার মারা যাওয়ার পর তোমরা সম্পদ নিয়ে মারামারি করবে কিনা, তোমার মারে একটু দেখা রাখো, একটু এই সেই কইরো না। তারা জানেন কি বলতে হয়। রিচ নেক্সট অফ দি ডায়ালগ, পিতা মাতার সাথে সন্তানদের সাথে আলোচনার টপিক কি হওয়া লাগে কোরআনের কাছে শিখেন। এমনকি মৃত্যুর সময়ও, মা তা'বুদুনা মিন বা'দি, আচ্ছা আমার পর আমি তো মারা যাবই, দ্য সিমটমস অফ ডেথ আর এভিডেন্ট, আমি তো মারা যাবই, আমার পর কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক। ওকে বাবা, তোমাকে আশ্বস্ত করছি, তুমি যে রবের ইবাদত করেছো, তোমার পূর্বপুরুষরা যে রবের ইবাদত করেছেন, সেই রবেরই কেবল ইবাদত করব আমরা। প্রতি মুহূর্তে রিমাইন্ডিং রিলেশন। বাবার কাছে এসে বলল দৌড়ে, বাবা এরকম স্বপ্ন দেখেছে। আমার বাচ্চারা আমার কাছে অনেক স্বপ্নের কথা বলে, আলহামদুলিল্লাহ, হ্যাভ এ গুড রিলেশন উইথ মাই চিলড্রেন। আপনাকে বলছি, সন্তানদের সাথে রিলেশন তৈরি করেন, সম্পর্ক তৈরি করেন, ওরা যেন আপনাকে বলে সব কিছু। নাইলে আপনি যদি তার সাথে এরকম রিলেশন তৈরি না করতে পারেন, তাহলে আপনার বাইরে ও অন্যদেরকে খুঁজে নেবে যাদের কাছে এই গল্প বলতে পারে। তারপরে তো কোন দিকে যাবে? ইউসুফের যে ঘটনা ঘটেছে কিছুক্ষণ পর, সেই ঘটনা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ইয়া বুনাইয়া। দেখেন, এই যে কিছুক্ষণ আগে বললাম, নট ইয়া বানিয়া, ইয়া বুনাইয়া। ছেলে বলেছে ইয়া আবাতি, বাপ কি আর বলতে পারে না এই বেটা? বাপ বলছে, হে আমার প্রিয়তম সন্তান, হে আমার প্রিয়তম ছেলে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকুইদু লাকা কাইদা। নেভার টেল দিস ড্রিম টু ইউর ব্রাদার্স। তোমার ভাইদেরকে গল্পের কথা বলো না বাবা, তোমার ভাইদেরকে কথা বলো না। কুল্লু যী নি'মাতিন মাহসুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে নেয়ামত দেয়া হয়েছে তারা অন্যের কি হাসাদ মানে হলো হিংসার মুখে পড়ে যায়। অধিকাংশ লোকই, বিশেষ করে আমাদের এই অঞ্চলের লোকদের তো ক্যারেক্টার আছে একটা খুবই খারাপ, হাডুডু খেলা, শুধু টাইনা পিছনের দিকে ধরে। এক এলাকায় বানরের ক্যারেক্টার রিসার্চ করার জন্য হলো, বানরের ক্যারেক্টার, বানর চেনেন তো আপনারা নাকি? মংকি, এটার ক্যারেক্টার রিসার্চ করার জন্য ওইখানে 10টা বানর আনা হলো। বানর কি করে এর জন্য একটা টেবিল দেওয়া হলো এরকম, তার উপর অনেকগুলো কলা ঝুলিয়ে রাখা হয়েছে, আর বানরগুলোকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এটা এখন ওই দূর থেকে এগুলো রিসার্চ করা হচ্ছে বানরের ক্যারেক্টারটা কি। এখন দেখা গেল যে সবগুলো বানর বসে আছে, কলাও এখানে ঝুলে। বানর চিন্তা করলো কি, কলা ঝুলে কেউ খায় না, ঘটনা কি? একটা গেল কলা ধরার জন্য, গিয়ে ও লাফ দিয়ে উঠেছে টেবিলের উপর, টেবিল থেকে তো কলা খাবে। যখনই ও লাফ দিয়ে উঠে উপরে উঠলো, তখন 9টা গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর পা ধরে পিছনের দিকে টানতেছে। ও চিন্তা করলো কেউ কলা খায় না, আমি কলা খাইতে গেলাম, ওরা আমার টাইনে ধরে কেন? মনে হয় ওরা আমার পছন্দ করে না, ঠিক আছে তোরাই খা, আমি বসে থাকলাম। এখন ও গিয়ে বসে আছে, আর বাকি 9টার মধ্যে একজন আরেকজনের দিকে তাকিয়ে, এরপরে কেউ একজন চিন্তা করলো মনে হয় আমি খাইতে পারি। ও যখন এগিয়ে গেল, ও ওইটার উপর উঠার পর ওই যে 9জন আছে এর মধ্যে যে একজন এর আগে কলা খাইতে পারে না, সবাই তার টাইনা ধরছে।
এই সবাই ও সহ গিয়ে এবার সবাই ওই 9 জন এর পা টাইনা ধরছে যেন ও কলা না খেতে পারে, টাইনা ওরে নামিয়ে দিছে। এই চিন্তা করলো ঘটনা কি, আমার এরকম টানতেছে কেন, তার মনে হয় আমারও পছন্দ করে না। এবার তৃতীয় আরেকজন গেছে কলা খাওয়ার জন্য। ও যখন উঠছে ওই আগের দুইটা, যেই দুইটা বুঝতে পারে না কেন টাইনা ধরছে, ওই দুইটা সহ ওরে টাইনা ধরতেছে যেন কলা না খাইতে পারে। এভাবে 10টার ক্যারেক্টারই একই রকম। এখন যারা রিসার্চ করতে তারা মনে করলো এই 10টা মনে হয় বান্দর, রিয়েল বান্দর, বুঝেন নাই? বান্দর তো রিয়েল বান্দর, অতএব এগুলো সরাই। এর থেকে 9টা সরাইলো, 9টা সরাই একটারে রাখলো, যেগুলো মনে হয় একই ক্যাটাগরির, এগুলো মনে হয় মারপিট পার্টি, অতএব এগুলোরে এখানে রাখা যাবে না। 9টারে ওইখান থেকে সরে নতুন 9টা ওইখানে এনেছে, এনে ওদেরকে দিয়েছে যে এখানে রাখি, দেখি এবার কি করে। এখন নতুন 9টার মধ্যে একটা মাত্র নতুন পুরান আর নতুন 9টা, 10টা মিলে এখানে আছে। এই 9টা কিন্তু কিছুই জানে না, বিভিন্ন জায়গাতে এদেরকে আনা হয়েছে। ওইখানে যাওয়ার পর এই বানরগুলো গিয়ে দেখলো এতগুলো কলা এখানে বসে আছে, ও খায় না, ঘটনা কি? নিশ্চয় আমাদের জন্য এটার আয়োজন। ওর মধ্যে একটা গেল কলা ধরার জন্য। এই যে নতুন 9টার মধ্যে যে বাকি 8টা আছে, ওই 8টা সহ ওরে টাইনা ধরে রাখছে ও যেন কলা না খেতে পারে। এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। নিজে কোনো কিছু করতে পারবো না, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যখন করতে যাবে তখনই তারা টাইনা ধরবে। তোমারে আমি আগাইতে দেব না, আমি মরলে মরি, কিন্তু তোমারে আমি আগাইতে দেব না, এইরকম একটা ক্যারেক্টার। এটা মানুষের মধ্যে বিলথিন। কিন্তু এখান থেকে আমাদের মুক্তি নেওয়া দরকার, মানুষের জন্য কল্যাণ কামনা করা। এটা ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ, সব সময় কল্যাণ কামনা করা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, সব সময় তারা কল্যাণ কামনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইউসুফের পিতা বললেন যে এই ঘটনা তুমি অন্য কারো কাছে বলো না, বললো যে ভাইদের কাছে বলো না, তাইলে কিন্তু ওরা তোমাকে ফায়াকিদু লাকা কাইদা, ওরা কিন্তু ষড়যন্ত্র করবে। আপনাদেরকে বলছি, বিশেষ করে পোলাপাইন যারা আছে তাদেরকে বলছি যে অনেক ঘটনা যা হয়, কখনো কখনো এমন হয় যে আপনি অনেকের বন্ধু বান্ধব অথবা ধরুন আপনার সন্তানদেরকে নিয়ে আপনি কি করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন, এরকম একটা পোস্ট ফেসবুকে আপনি দিয়ে দিলেন। আপনি মনে করতেছেন যে লাইক পড়তেছে, কতক্ষণ পর পরে যান দেখেন, কমেন্টের উত্তর দেন, কমেন্টের ইত্যাদি ইত্যাদি করেন, কিন্তু আপনি যে সুখ দেখছেন না, আল আইনু হাক্কুন, মুসলিমের হাদিস, যে চোখ লাগে এটা কি সত্য। চোখ কি দূর থেকে লাগতে পারে না? ফেসবুকে চোখ লাগতে পারে না? আপনাদের কি মনে হয়? লাগতে পারে। আপনি বিভিন্ন জায়গায় খুব আনন্দে আছেন, অনেক ভালো খাচ্ছেন, খুব হাইফাই অবস্থায় ইত্তকার আছেন, ফেসবুকে জানান দেওয়ার দরকার কি? ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা ফেসবুকে জানানোর দরকার কি? যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমি এই হয়েছে। এটা আসলে আলহামদুলিল্লাহ বলার জন্য, এটা আসলে লাইক খোর। এটা কি খোর? মদ খোর, জুয়া খোর, এর মধ্যে আরেকটা আছে কি খোর? লাইক খোর। এটা আসলে লাইক খোর, ওর আসলে ওইটাই হলো কাম, একটু লাইক খাবে, কিছুক্ষণ পর পর গিয়ে দেখবে কয়টা লাইক পড়লো। আরে ভাই, সারা পৃথিবীর লোক যদি সারা পৃথিবীর লোক যদি কোটি কোটি লাইক দেয়, আর আল্লাহ যদি একটা আনলাইক দেয়, তোমার অবস্থা কি দাঁড়াবে? অত লাইক কার দরকার? আল্লাহর। ওই লাইকের জন্য আমাদেরকে দৌড়ানো দরকার, সেটার পিছনে আপনি দৌড়ান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তানের কামই তো মানুষের পিছনে লাগাবে। লাআগুবিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি সামনে পিছনে আগে বামে ডানে সব দিক থেকে ওকে কি করব? আক্রমণ করব, সব দিক থেকে ওকে আক্রমণ করবো। আল্লাহ ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, এদের অধিকাংশকে দেখবেন ওরা শুকরগুজার নয়, ওরা আপনার কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন ওয়া কাযালিকা ইস্তাবিকা রাব্বুকা ইউআল্লিমুকা মিন তা'ওয়িল, এগুলো সব বিস্তারিত ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা এবার ষড়যন্ত্র করলো, সব ভাইয়েরা মিলে যে চলো ওরে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করা যাবে? এখন বাবার কাছে একটা তারা পরিকল্পনা নিয়ে উপস্থাপন করলো, ওরে একটু আমাদের সাথে দেও না, একটু খেলতে যাই। বাবা আবার এমনি ছোট বাচ্চাদের প্রতি বাবাদের সন্তান কি থাকে, বাবাদের ভালোবাসা বেশি থাকে। এরপর যদি মা মারা যায় তাহলে তো ওর প্রতি একটু ভালোবাসা বেশি হওয়ার কথা বাবাদের। যদিও এখন আধুনিক যুগের সৎ মাদের কারণে ওই সংসার আবার থাকি না, ওই পোলাপাইনের আর দেখতে পায় না, এরকমও হয়। কিন্তু ন্যাচারালি যে একটু দুর্বল তার প্রতি পিতামাতার কি থাকে? দরদ বেশি থাকে। দেখবেন মা এর 2 সন্তান আছে, এর মধ্যে একটা হলো বেড়াইম্মা, বুঝেন তো আপনারা? এর মানে রোগ শোক অত্যন্ত বেশি, টাকা পয়সা ইনকাম করতে পারে না, মারেও বেশি টাকা পয়সা দিতে পারে না। আরেকজন খুবই শক্তিশালী, টাকা পয়সা অনেক বেশি এবং মারে অনেক টাকাও দেয়, কিন্তু দেখবেন মা
যখনই কথা বলে ওই যেটা বেড়াইমা ওইটার কথা বলে কাইন্দা দেয়। এরকম হয় না? আহারে আমার ওই সন্তানটা কই কাইন্দা দেয়। দুর্বলদের প্রতি যদি মায়েদের এরকম ভালোবাসা থাকে, তাহলে আল্লাহর ভালোবাসাটা কেমন বলেন তো? তার চেয়ে অনেক বেশি না? দুর্বলদের প্রতি আল্লাহর ভালোবাসা আর অনেক বেশি। এই জন্য দাওয়াতুল মাজলুমের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ এবং এই দোয়ার, এই দাওয়াতের মাঝে কোনো কি থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি উপরে উঠে যায়। আল্লাহ তো এদেরকে ভালোবাসেন, কিন্তু তার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আবার যোগ্যতা লাগবে। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি যে কথা বলছিলাম এর মধ্যে স্লিপ চলে এসে আর 5 মিনিট আছে, তার মধ্যে 3 মিনিট শেষ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করলেন তা হলো, ওরা তাকে হত্যা করবে। হত্যা করার জন্য বাপের সাথে একটা পরিকল্পনা নিয়ে আসছিল এবং বাবাকে বলল যে ওকে আমাদের সাথে একটু যাইতে দেন, একটু খেলাধুলা করবে। ইয়ারতা ওয়াল আব, একটু খেলাধুলা করবে, একটু এখানে আপনার বাগান আছে, জঙ্গল আছে, ওইখান থেকে ফল পাড়বে, একটু খাবে এবং দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে। আপনার কি হলো, আমাদেরকে আপনি বিশ্বাস করেন না কেন? আপনার কি হলো, আমাদেরকে বিশ্বাস করেন না কেন? ইংরেজিতে বলা, বাংলায় বলা হয় চোরের মনে পুলিশ পুলিশ। আচ্ছা, ওদের বলার দরকার ছিল কি যে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না কেন? মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, আপনি আমাদেরকে কেন বিশ্বাস করেন না? এরকম কথা কে কয়? যার মধ্যে চুরির ভাব আছে ওই তো কয়, নাহলে আপনার কথা বলার দরকার কি? যে ব্যক্তি কসম করে, আপনি কি মনে করছেন খুব ভালো মানুষ? ভালো মানুষ কসম করে বলার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। যখন ইম্পর্টেন্স আসে তখন আপনি কসম দিবেন। কথায় কথায় আল্লাহর কসম আল্লাহর কসম বলে। এবং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল হালিফু সিলআতাহু আল বাঈউ সিলআতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা শপথ করে যেই ব্যক্তি তার পণ্য বিক্রি করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পুত পবিত্র করবেন না, তার জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। কারণ কি? অপ্রয়োজনীয় ব্যক্তি শপথ করে। শপথ করার তো প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন ইউ ক্যান ডু ইট, কিন্তু অপ্রয়োজন আপনি করবেন আরেকজনের ইন অর্ডার টু বাই দ্য ফেভারস অফ আদার্স, অথবা কারো কাছে ইনফ্লুয়েন্স ইম্প্যাক্ট তৈরি করার জন্য, এটা তো নিষিদ্ধ, তা তো আপনি করতে পারেন না। ওরা এসে বললো যে আপনি কি হলো, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না কেন? একথা তার বলার প্রয়োজন নেই, নিশ্চয়ই তার মধ্যে ত্রুটি আছে। পাঠান একটু আমরা, না তোমাদেরকে তো তোমরা, ওকে তো তোমরা নিয়ে যাবে, ওর প্রতি তোমরা কোনো দৃষ্টি রাখবা না, ওকে তো নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। এখন প্রশ্ন হলো যে ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কিভাবে তিনি জানলেন যে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে? বাবাদের দূরদৃষ্টি থাকতে হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসাত এটা খুবই, ইমাম শাফি রাহমাতুল্লাহ এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে উনি ফেরাসাটা খুবই স্ট্রং ছিল। এক জায়গায় গিয়েছেন তিনি, যাওয়ার পর একটা বাসায়, ওই সময় তো সফর, এই সময় বিভিন্ন জায়গায় লোকদের বাসায় থাকা যেত, এরকম সরাইখানা বানা ইত্যাদি টাইপের, অথবা কারো বাসায় আপনি এমনিই থাকতে পারতেন। আরবরা তো এমনি আগুন জ্বালিয়ে রাখতো যে পথিকরা যেন, মুসাফিররা যেন বুঝে যেন এখানে একটা বাড়ি আছে, এখানে থাকা যায়। এরকম একটা বাসায় তাকে নিয়ে গেল একজন, কিন্তু ওই লোকের দেখে ওনার মনে হলো লোকটা কিন্তু কৃপণ। চেহারা দেখে কি মনে হয়েছে? লোকটা কৃপণ। এখন ওই লোকটাকে নিয়ে এমন খাবার দাবার করাচ্ছে, এমন সুন্দরভাবে রাখতেছে, অন্যরকম। ইমাম সাহেব বলেন যে কি রে, আমি মনে হইলো লোকটা কৃপণ, কিন্তু তার আয়োজন দেখে তো মনে হয় না। তাহলে আমার কি বোঝাটা ভুল? আমার কি বোঝাটা ভুল নাকি? কি বুঝলাম? তারা অনেক আপ্যায়ন, পরের দিন সকালে আসতে দেন, আরো খাওয়াবে ইত্যাদি ইত্যাদি। এরপরে যখন তিনি চলে আসছিলেন, বলে হুজুর আপনার বিল হইল 100 টাকা। বিল কত? 100 টাকা। বলে আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ মানে কি? বলে ভাই তোমারে দেখে আমার মনে হয়েছিল, আমি শুধুই চিন্তা করতেছিলাম যে ঘটনাটা কি, আমার কি এরকম বুঝাটা কি ভুল হইলো নাকি, কি ঘটনাটা কি? কিন্তু পরে দেখলাম যে না, আমার বুঝা ভুল হয়নি, আমি যা বুঝছি তাই ঠিক বুঝছি। ইমানদাররা দেখলে বুঝে, ইমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে এরকম আলোকিত থাকে সব সময়। ফিরাসাতুল মুমিন, এটা ফুরুস, এটা ইবনুল কাইয়িমের একটা বই আছে আল ফুরুস, এটা পড়ে নেবেন আপনারা। পড়তে হবে তো, শুধু শুনলেই মুসলমান হওয়া যায় না, পড়তে হয়। এই জন্য আল্লাহ প্রথম নাজিল করেছেন কি? ইকরা, পড়তে হয়। যেমন আমি লাস্ট মিনিট যে কথা বলতে চাই, র্যাপিং আপ দ্য হোল স্টোরি। তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করলো। যত বড় অপরাধী হোক না কেন, পিছনে কিছু কি রেখে যায়? চিহ্ন রেখে যায় তার অপরাধের। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া আসারাহুম, ওয়া আসারাহুম, শুধুমাত্র তাদের আমালাহুম না, ওয়া আসারাহুম, তাদের আসর, তাদের চিহ্নগুলো, পদচিহ্নগুলো কি ইম্প্যাক্ট তারা সমাজে তৈরি করেছে, এগুলো সব কিছু আমি জানি এবং সব কিছু তাদের সামনে উপস্থাপন করা হবে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি
ইমামিন মুবিন, সব লেখা। আসারহম, কোথায় পার্টি পিটিভি দিয়েছেন। আসার ইম্প্যাক্ট দুই ধরনের হয়, একটা হলো ফিজিক্যাল আর একটা হলো নন ফিজিক্যাল ইম্প্যাক্ট। নন ফিজিক্যাল মানে কি, ধরেন আপনি সমাজে একটা মিথ্যা কথা ছড়িয়ে দিলেন, অথবা একটা মিথ্যা একটা খারাপ কাজ সমাজে আপনি প্রচলন করলেন, এবং এরপরে লোকেরা কি এটা অনুসরণ করলো। ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উইজরিল আমিলি শাই। ভালো কাজ করলে যেরকম সাদকায়ে জারিয়া, খারাপ কাজ করার জন্য কি সাইয়্যাত জারিয়া, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, অব্যাহতভাবে চলতে থাকবে। আপনি মারা যাবেন কিন্তু ওই অপরাধ অব্যাহত রয়েছে, এবং আপনার আমল নামায় কিন্তু গিয়ে ঢুকতেছে যে ওই লোকটি এটা করেছে। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। যে খারাপ কাজের প্রচলন ঘটালো, যত লোক ওই খারাপ কাজ করবে সকল লোকের পরিমাণ সমান গুনাহ ওই ব্যক্তির আমল নামে গিয়ে লিখিত হতে থাকবে। তারা আসলো, তারা এসে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন। আল্লাহ বলেন এই জন্য, কোরআন বুঝার জন্য আমি আপনাদেরকে বলি, বিদামিন কাযিবিন, মিথ্যুক রক্ত নিয়ে আসলো। মিথ্যুক রক্ত কেমনে হয়? রক্ত কি মিথ্যুক হয় নাকি? মানে এমন রক্ত, ওই রক্ত দেখার পরেই ওই রক্তই বলে দিচ্ছে আমি মিথ্যুক, আমি কিন্তু মিথ্যা বলছি, আমি সত্য বলছি না, রক্তই বলে দিচ্ছে। কারণ কি? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন। এইরকম নেকড়ে বাঘ আমার জীবনে আমি দেখি নাই, যেই নেকড়ে বাঘ মানুষের খায়া ফেলাইছে কিন্তু তার জামাতে এক ফোঁটাও কোনো আসর নাই, পুরো জামা অক্ষত, এখানে সোপ সোপ রক্তের দাগ পড়ে আছে। এটাকে কেমন ইন্টেলিজেন্ট বাঘ! এত ইন্টেলিজেন্ট আবার বাঘ হয় নাকি? ও মানুষ খাইছে, ও তো জামা কাপড় একেবারে কি ছিঁড়ে হয়ে যাওয়ার কথা, তাহলে এটা কেমন কথা হলো আসলে? কিন্তু তিনি তো বুঝতে পারলেন ঘটনাটা কি। কিন্তু কখন আসছে জানেন? ওয়াজাউ আবাহুম ইশাআই ইয়াবকুন। তারা বাপের কাছে এসে, আল্লাহ যদি বলতেন এতটুকু যথেষ্ট ছিল, ওয়াজাউ আবাহুম, বাপের কাছে এসে তারা মিথ্যা কথা বলছে, কিন্তু আল্লাহ বলেন ইশাআন, রাতে এসে, আবার ইয়াবকুন, কাঁদতে কাঁদতে এসছে। বুঝেননি কথা? ইশাআন মানে হলো রাতে এসছে। সব বকাটে পোলাপাইনগুলো রাতের বেলা ঘরের বাইরে থাকে, আর সব দিনদারগুলো রাতে সন্ধ্যার আগে, রাসূল বলেছেন সন্ধ্যার আগে পোলাপাইনের ঘরে নিয়ে আসো। শয়তানগুলো চারিদিকে কি হয়, বিস্তার হতে থাকে। আর আমাদের পোলাপাইন সন্ধ্যার পরেই তো বাসা থেকে একটু নামে, তো ওগুলোর আপনি আল্লাহ আল্লাহ পাবেন, ওগুলো তো শয়তানের সেলমান চামুন্ডা হয়ে গেছে। এশান স্ট্র্যাটেজিক ওয়ার্ড, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে এসছে। ভালো মানুষ কি কথায় কথায় কাঁদে নাকি? আপনার কি মনে হয়? দেখবেন শয়তানগুলো কথায় কথায় কাঁদে। কাজী সুরাইয়ের কাছে আসলো এক মহিলা, এসে কাঁদতেছে, ওয়াহিয়া তাবকি তাবকি তাবকি। একদল লোকের ব্যাপারে অভিযোগ করে তিনি বললেন, এই মহিলা তো মিথ্যুক, এ কথা বলার আগেই কাঁদে, এ কথা বলার আগেই কি কাঁদে। সব মিথ্যুকরা যুগ যুগ জোরে যত মিথ্যুক ছিল, সব মিথ্যুকই কি কথায় কথায় তারা কাঁদতেছে, ইন অর্ডার টু বাই দ্য ফেভার অফ দ্য পিপল, মানুষের ফেভার নেওয়ার জন্য। এবং এই জন্য আল্লাহ বলেন ইয়াবকুন, কাঁদতে কাঁদতে আসলে, এবং বললো এই ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাস্ট পয়েন্ট তার বাবা এমন শিক্ষা দিয়েছেন, ওরা তাকে কুয়ে নিক্ষেপ করলো, তিনি ধৈর্য ধারণ করেছেন। বাজারে নিয়ে বিক্রি করে, কিভাবে বিক্রি করে? কৃতদাস হিসাবে। আপনারা কি মনে করেন কৃতদাস হিসাবে যখন বিক্রি করে তখন এমনিই না, একটু খসে খসে দেখে। আপনার গরু কিনতে যান না, একটু লেজটারে টান দেন, একটু এমনি ধাক্কা দেন, কতটুকু এটার একটু এর মধ্যে শাল আছে কিনা, এরকম হাবি যাবে, এটা কি একটু এক্সাইটিং কিনা, বহুত কিছু দেখতে চান। এরকম মানুষও যখন কিনতে যেত তখন একটু খোসা দিয়ে দেখতো ওর মধ্যে কি একটু কিছু আছে কিনা, দেখি তো। বিভিন্ন ভাবে দেখতেছে। ইউসুফ বলতে পারতো, এই কি করতেছো তোমরা, কি দেখো না আমি তো নবীর ছেলে, তার বাবা তো নবী। একটা কথাও তিনি বলেন নাই, ধৈর্য, সবর। তার বাবা বলেছেন ফাসবরুন জামিল, তিনিও কি সবরুন জামিল। বুঝেননি? লাইক ফাদার লাইক সান। সন্তানরা আপনি যদি চান সন্তানরা খুব ভালো হোক, তাহলে আপনি ভালো হয়ে যান। ওয়াজ নসিহত দিয়ে মানুষের ভালো বানানো যায় না, রোল মডেল হতে হয়। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, কি ব্যাপারে বলেছেন? তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিজের রোল মডেল হয়ে যান, আপনার সন্তানরা আপনাকে দেখে দেখে শিখবে, ওয়াজ নসিহত করার দরকার নেই। এবং এক নারীর ঘরে তিনি বড় হয়ে উঠছিলেন, ওই নারী তাকে খারাপ কাজে ডাকছে। সিচুয়েশনে যেরকম, এই আপনারা পোলাপাইন এখানে যারা বসে আছেন মনোযোগ দিয়ে শুনেন, এমন একটা সিচুয়েশন, ওইখানে কেউ তাকে চেনে না, আবার তিনি কি ওইখানে অপরিচিত, কেউ তাকে চেনে না, আবার তিনি কৃতদাস, এমন ঘর, বদ্ধ ঘর। আবার যিনি মহিলা তিনি প্রচন্ড দাপুটে মহিলা, রানী তো অথবা মন্ত্রীর স্ত্রী, যাই হোক না কেন, দাপুটে নারী। কারণ তার অধীনস্থ ওই মহিলাদেরকে সে ডেকে নিয়ে আসে বাসায়,
কিরকম মহিলা হতে পারে? ডাক দিলে অন্য মহিলারা চলে আসে, সম্ভ্রান্ত মহিলারা কত শক্তিশালী হতে পারে। এবং আবদ্ধ ঘর, ওইখানে আবার কোনো লোকও নাই, তার স্বামীও বাসায় নাই। তিনি বলেন আসো, হাই তালাক। ক্বালা মাআযাল্লাহ, নট আউযু বিল্লাহ। ক্বালা মাআযাল্লাহ, আউযু বিল্লাহ হলো ফি'লে আল জুমলাতুল ফি'লিয়া, মাআযাল্লাহ হলো আল জুমলাতুল ইসমিয়া। মাআযাল্লাহ, আমি আল্লাহই আমার আশ্রয়স্থল, নট আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহই আমার আশ্রয়স্থল। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এরপরে তিনি সেখান থেকে তার নিজকে কিভাবে রক্ষা করলেন? ফাস্তাবাকাল বাব, দৌড়ে গেলেন ওই নারী থেকে তার নিজকে রক্ষা করার জন্য। আর আমাদের পোলাপাইন তো সিনেমার যদি কোনো একটা পোস্টার দেখে আরো ভালো করে তাকায়, এই কি জানি দেখলাম, আরেকবার দেখি তো, ফেসবুকে স্ক্রল ডাউন করে এই কি যেন একটা গেল, আবার পিছনে যায় আরেকবার দেখার জন্য। অথচ তিনি তার চরিত্রকে রক্ষা করার জন্য ওই যে দৌড়ে পালাচ্ছিলেন, কোন দিকে? দরজার দিকে। এবং সবগুলো দরজা তার জন্য ঠাস ঠাস করে খুলে দিয়েছে। এই দরজা কে খুলছে? কারণ এর আগে আল্লাহ তাআলা বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, সবগুলো দরজা তিনি বন্ধ করে দিয়েছেন। আপনারা যারা কোরআন আরবি যারা বুঝেন তারা জানেন গাল্লাকাত এবং আগলাকাতের মধ্যে পার্থক্য আছে। আগলাকাত এবং গাল্লাকাত, গাল্লাকাতের মধ্যে আত-তাকসীর আছে, আল মুবালাগা আছে। গাল্লাকাত বাবুত তাফঈল, আর আগলাকাত হলো বাবুল ইফআল। ইউকাত্তিলুনা আবনাআহুম, কোরআন আছে ইউযাববিহুনা আবনাআহুম। ইউযাববিহুনা আর ইয়াযবাহুনা, ইউকাত্তিলুনা আর ইয়াকতুলুনা ইজ নট সেম। দুটোর মধ্যে পার্থক্য আছে। একটার মধ্যে আল মুবালাগা আছে, বাবুত তাফঈল মুবালাগা বোঝায়, আর তাকসীর বোঝায়। অর্থাৎ দরজা এমন ভাবে, এবং দরজা একটা না অনেকগুলো দরজা লাগিয়েছে নারী, এবং এমন ভাবে লাগিয়েছে কেউ যেন দরজা না খুলতে পারে। ওই জায়গা থেকে তিনি বের হয়ে এসেছেন, দরজা কিন্তু বন্ধ তিনি জানেন, তারপর ওই দিকে তিনি দৌড় দিয়েছেন। কারণ তার তাওয়াক্কুল কার উপর? তার রবের উপর। তিনি জানেন আমি ওই দিকে দৌড় দিলে দরজা খুলবেই। দরজা খুলে গিয়েছে, খোলার পরেই তো ওইখানে গিয়ে এলো, তিনি দেখলেন যে তার স্বামী ওইখানে, এবং বললেন যে মা জাযাউ মা ইয়াফআলু বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজান। আপনার স্ত্রীর প্রতি যে এরকম আচরণ করতে চায় আপনি তার ব্যাপারে কি করবেন? হয় তাকে জেলে পুরে মারুন, অথবা তাকে এই করুন, আযাবুন আলীম, তাকে শাস্তি দেন। তারপর তিনি জেলে রব্বুস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহি ওয়া আকুম মিনাল জাহিলিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে চেষ্টাটি, তার এই ক্যারেক্টার, এই তার চক্ষুকে অবলম্বন করে রাখা, তার চরিত্রকে হেফাজত করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের উপর দায়েম এবং কায়েম থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাকে মিশরের বাদশাতে রূপান্তরিত করেছেন। যারা ওকে হত্যা করতে চেয়েছে তারা তাকে চেয়েছিল কি করতে? হত্যা করতে। কিন্তু আল্লাহ তাকে কি করলেন? বাদশাতে রূপান্তরিত করেননি, এবং তিনি সকলকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় ভাইরা, বোনেরা, আপনি যদি চান আপনি নেতৃত্ব পেতে, তাহলে আপনাকে অবশ্যই ইউসুফের ক্যারেক্টারটা অবলম্বন করা দরকার, এবং মানুষকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়ার জন্য কোয়ালিটি লাগে। ক্ষমা করে দেওয়ার জন্য কি লাগে? কোয়ালিটি লাগে। বকাবকি করার জন্য কোনো কোয়ালিটি লাগে? ওটা তো শয়তানি যথেষ্ট। মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য কিছু লাগে না, কোনো কোয়ালিটি লাগে না। কোয়ালিটি লাগে ক্ষমা করে দেওয়ার জন্য। যোগ্যতা মূলত ক্ষমা করে দেয়া। রিভেঞ্জ, কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য যোগ্যতা লাগে না। ওটা তো রাস্তার মাস্তানরাও পারে। আপনি যে মাস্তানের ক্যারেক্টার নিতে চান তাহলে তো হতেই পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ক্ষমা করে দিলেন, এবং এক ইউসুফের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিলিং মিশনে যে ভাইয়েরা ছিল, ওই ভাইয়েরাও কি ভালো মানুষে রূপান্তরিত হয়ে গেল। ওই নারী এবং ওই যে নিসওয়াতুল মদিনা, মদিনার অর্থাৎ ওই শহরের যত নারী, সকলেই পরবর্তীতে তারা ভালো হয়ে যায়। প্রত্যেকে এখন তওবা ইস্তেগফার করে, প্রত্যেকে এখন আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। একটা ক্যারেক্টার কিভাবে সবকিছুকে পরিবর্তন করে দিতে পারে। যুবকরা যদি আপনি ইউসুফের মতো ক্যারেক্টার লালন করতে পারেন, তাহলে আপনার মাধ্যমে গোটা পরিবেশ এবং গোটা প্রতিবেশ, আপনার মাধ্যমেও গোটা অঞ্চল এবং গোটা দেশ পরিশুদ্ধ হয়ে যেতে পারে। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করুন। আপনি কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, কোরআন কমপক্ষে একবার অনুবাদ করে পড়বেন, বছরে একবার করে অনুবাদ পড়বেন, নাকি বলেন? করবেন? অনেকেই মনে করে যে এটা আবার কি বলে, করবেন কিনা? কোরআন পড়বেন কিনা? এবং কোরআন অর্থ বুঝবেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.